আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সেনাবাহিনীর বাসায় হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা। সেনাবাহিনীর বাসায় এই যে দেখতে পাচ্ছেন অভিযান চলছে, এই যে অভিযানের অংশ দেখছেন, পুলিশের অভিযান চলছে, পুলিশ পাশাপাশি ছাত্র জনতা অভিযান চলছে। এই যে আপাটারে দেখছেন, এই যে আপাটারে দেখা যায়, আপা উনি সেই সেনাবাহিনীর মেয়ে, উনি সেনাবাহিনীর মেয়ে। উনি বলতেছে ওনার আব্বা বাহিরে গেছে, ওনার আম্মাও বাহিরে গেছে। তা আমি এই বোনটাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কখন, তোমার তো বয়স হয়েছে, তুমি যথেষ্ট বুঝো না যে তেমন কিছু না, অবুঝের মানুষ না মনে হয়। এমনকি ওনার আম্মাকে উনি জিজ্ঞেস করুক কখনো যে আজকে একটা সন্ত্রাসী, সে একজন খুনের মামলার আসামি, আওয়ামী লীগ নেতা, খুনের মামলার আসামি, তাকে একজন সেনাবাহিনীর বাসায় জায়গা দেওয়া। ওনার যে আওয়ামী লীগ নেতা, উনি মনে হয় যে নরসিংদীর, ওনাকে তার বাসায় জায়গা দেওয়া হয়েছে। এর চেয়ে কলঙ্কের আর কি হতে পারে? একজন সেনাবাহিনী রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে থাকার কথা। একজন সেনাবাহিনীকে রাষ্ট্রের মানুষ এখনো পর্যাপ্ত পরিমাণ ভালোবাসে। কিছু অঘটনের কারণে এদের প্রতি মানুষের ভালোবাসা অনেকটা কমে গেছে, তবে এবারের সংগ্রামে অনেকটা ভালোবাসা বেড়েছে। তবে যারা অসাধু কর্মকর্তা, যারা সেনাবাহিনীতে এরকম এই যে আওয়ামী লীগ নেতাদেরকে বাসায় জায়গা দিচ্ছেন, বাসায় আশ্রয় দিচ্ছেন, একজন সেনাবাহিনী, এসতে কলঙ্কের, এসতে লজ্জার আর কি হতে পারে? আমি এই বোনটাকে জিজ্ঞেস করতে চাই যে, বোন, তুমি তোমার বাপকে একটু জিজ্ঞেস করো, তোমার বাবা একজন খুনের মামলার আসামি, একজন রাষ্ট্রীয় বাহিনী হয়ে কিভাবে তার বাসায় জায়গা দিল, একটু বলেন আপনারা। একজন খুনের মামলার আসামি, 4-5টা মামলা আছে ওনার। উনি অবশ্যই খারাপ লোক, ভালো লোক হইলে তো অবশ্যই আরেকজনের বাসায় পলাতক ছিল না। তো এরম অবস্থায় পলাতক ছিল যে দরজাটা ছিল, সেই দরজাটা মূলত এমন সিস্টেম করা যে বুঝার বাউনায় যে দরজার ভিতরে কোনো মানুষ আছে। এই যে আপনাদেরকে একটু দেখাই ভিডিওটা, দেখুন প্লিজ। এই যে দেখছেন দরজার ভিতরে মানুষ আসছে। তো পুলিশ বলতেছে যে, ভাইয়া যারা আছেন ভিতরে দরজাটা খোলেন, আর না হলে আমরা দরজা ভাঙতে বাধ্য হব। তো এই ছিল পুলিশের কথা। তো লাস্টে যাই হোক উনি আসছে, ওনার কাছে পুলিশের এমুক ডিআইজি ফোন, যে ভাই একটু কথা বলেন। আপনাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় দেশের মানুষকে ভালো রাখার জন্য। আজকে সেনাবাহিনীর বাসায় যদি একজন খারাপ লোকের আশ্রয় দেওয়া হয়, তাহলে এই যে আইন সংস্থা, সেনাবাহিনী সংস্থা, যত আইন বলেন, এই আইনকে কি আপনারা ভালো রাখছেন? আপনারা এই ভিডিও শেয়ার করবেন না, আমি জানি এই কথা বললে আপনারা ভিডিও শেয়ার করবেন না, কারণ আমি তো এখানে কাপড় খুলে নাইচ দেখাইতে আসি নাই। কাপড় খুলে নাইচ দেখাইলে শেয়ার করবেন, কালকে হয়তো আপনিও বিপদে পড়বেন। এইরকম পুলিশ কর্মকর্তা বলেন, এরকম সেনাবাহিনীর সামনে পড়লে আপনি বিপদে পড়বেন, কারণ তারা যেহেতু এইগুলো করতে পারে, যে কোনো রাষ্ট্রের নাগরিককে বিপদে ফেলতে পারবে তারা, তাদের স্বার্থের জন্য। যদি আমরা কথাই না বলতে পারি, এই যে ওনার কাজটা কতটুকু সুন্দর হয়েছে বলবেন, আমার কথায় কোনো জায়গায় রং হইলে বলবেন। একজন সেনাবাহিনী, একজন পুলিশ, একজন জেগেই হোক, যারা, তাদেরকে রাখা হয় আমাদেরকে ভালো রাখার জন্য। তারা খারাপ মানুষদেরকে আশ্রয় দেয়। আজকে আমি আমার এই আপাটাকে বলতে চাই, ওনার মেয়ে মানুষ, ওনাকে আমি সম্মান দিয়ে কথা বলি, সবাইকে সম্মান দিয়ে, কাউকে গালাগালি করি না বা কিছু, সম্মান দিয়েই বলি। তুমি তোমার বাপকে একটু জিজ্ঞেস করো যে, বাবা তুমি তো আজকে এই যে কতদিন ধরে একজন আওয়ামী লীগের নেতা, ওনার নামে হত্যা মামলা আছে, তাকে যে তোমার বাসার ভিতরে আশ্রয় দিয়েছ, এটা তুমি কতটুকু ভালো কাজ করেছো? বোন, তুমি একটু জিজ্ঞেস করো তোমার বাবাকে, তোমার মাকে। এরকম হাজারো সন্তান, লাখো সন্তান আছে বাংলাদেশে, যে তোমার গোষ্ঠর বাবাকে তুমি জিজ্ঞেস করতে পারো না
ফেসবুকে এসে ঠিকই লেখো যে এমুক ভালো হেমুক ভালো, এটা ভালো সেটা ভালো। এমন হাজারো সন্তান আছে যাদের বাবা ঘুষখোর দুর্নীতিবাজ। তোমরা কি কখনো বলো যে বাবা তুমি যেটা করছো সেটা অপরাধ? তুমি যে টাকা কামাচ্ছ সেই টাকা অপরাধ? সেই টাকা দিয়ে তোমরাই ফুটাঙ্গিরি দেখাও, বড় বড় গাড়ি কিনো, বড় বড় গাড়ি নিয়ে দৌড় পারো। আফসোস, আফসোস। কি করবা এই দুর্নীতির টাকা দিয়ে, এই দুর্নীতির ইয়া দিয়ে কি করবা? করার কিছু আছে? ক্ষমতা আছে? দেশের প্রধানমন্ত্রী এই দেশে থাকতে পারে না, মারা যায়, ভাগ্যে যায়। তোমরা কি করবা? আপনারা ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন। এই যে ইলিয়াস হোসেনের ইউটিউবে ভিডিওটা আমি দেখছি কিছুক্ষণ আগে, ভিডিওটা তো অসত্য না, যেহেতু ভিডিও ক্লিপ, এটা তো ওনার মন গড়ার কথা না। ওই যে উনি আওয়ামী লীগ নেতা, উনি নরসিংদীর নেতা মনে হয়, ওই যে উনি, ওনার সাথে এটা কে আছে আমি জানি না, না জেনে মন্তব্য করতে পারবো না। তবে এই যে কাহিনীটা ঘটছে, পুরো কাহিনীটা ইউটিউবে চ্যানেলে আছে আর এটা এখনো মনে হয় যে আমি খবরে দেখি নাই। তবে এই যে তদবির, এটা সবচেয়ে দুঃখজনক। একজন অপরাধীর পক্ষে যদি পুলিশ প্রশাসনের তদবির থাকে, একজন অপরাধীর পক্ষে যদি সেনাবাহিনীর তদবির থাকে, আর সে দুঃখজনক আর লজ্জা আর কি হতে পারে রাষ্ট্রের জন্য? তাহলে আমরা কাদেরকে চাকরি দিয়েছি রাষ্ট্র সুশাসন আনার জন্য? আমরা কাদেরকে ঘুষখোর দুর্নীতিবাজদেরকে রাখছি আমাদেরকে ভালো রাখার জন্য? তারা আমাদেরকে কি শিক্ষা দেবে আর কি ভালো রাখবে? এটাই আপনাদের সাথে আমার কথা। ভিডিওটা শেয়ার করবেন, যদি একটু হলেও বুঝেন, মানবিকতার থাকে, একটু ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওগুলো যেন সবাই দেখুক, কারা কোন, তাকেও প্রচার করা হোক যে ব্যক্তি আর এই মেয়ে যে আপার বাপ মা কারা আওয়ামী লীগ এই নেতাকে বাড়িতে জায়গা দিয়েছে। আজকে সে আওয়ামী লীগকে দিবে, কালকে বিএনপির দল খারাপ করলে তাদেরকেও দিবে, আরেকদিন যদি জামাত খারাপ করে তাদেরকেও দিবে। হেরা সব গাড়ে পানি খায়। ওই যে একটা কিছু কথা আছে না, যে তারা সব গাড়ে যায়, তারা সব গাড়ে পানি খায়। তাদের মতন আজকে দুর্নীতিবাজ কর্মকর্তা, তাদের মতন আজকে দুর্নীতিবাজ সেনাবাহিনীর কারণে রাষ্ট্র বারবার স্বৈরাচার তৈরি হয়। তারা যদি পুলিশ প্রশাসন এবং এই যে সেনাবাহিনী যদি ভালো থাকে, বাংলাদেশও কোনো ব্যক্তি, কোনো সরকার আইসা, কোনো দল আইসা মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা থাকবে না। আমি মনে করি 100% কেউ বলতে পারবে না। শুধু এদের মতন অসাধু কর্মকর্তার কারণে রাষ্ট্র বারবার ক্ষতির সম্মুখীন হয়। ভিডিওটা আবারও বলছি, শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আওয়াজ তোলেন, কথা বলেন, দুর্নীতি কমবে ইনশাল্লাহ আশা করি। যারাই করেছেন নিজে নিজে ঠিক করার চেষ্টা করেন, না নাহলে ভবিষ্যৎ বাংলাদেশ নষ্ট হবে। আগামীর বাংলাদেশ ভালো হোক সেই কামনাই করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।